3 মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। এরা আগেই চলে গেছে। এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাব। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস তো লুকিয়েছিলেন? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তারে ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই যে ওই জায়গায় লুকিয়ে আছে আমরা তারে ধরি নাই। বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যের আর বেশি খবর রাখে না। আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো ইসে ছাড় দিচ্ছি বলেন? এখন অনেক দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। স্যার আমি রিলেটেড একটু প্রশ্ন করতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমি যেহেতু আন্তর্জাতিক অন্যটা আমার রেফার করে যেহেতু আমি ওনারটা জানি না এখন বলতে। স্যার 5 তারিখের পরে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজে যোগও দিয়েছিল, কিন্তু যখন মামলা হলো তখন তাদের অনেকে আসলে এখান থেকে পলাতক হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আছে কিনা? কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে এই সংবাদটা অবশ্য আমার কাছে এরকম খুব একটা নাই যারা কাজে যোগ, বাট তারা কাজে যোগই দেয়নি। তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি। যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিছে। সব কটারই কিন্তু উনি আগে ভাগাই দিছে। মানে ওইরকম তো এই দিক ক্ষেত্রে হয়েছে। এরা আগেই চলে গেছে। এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। ঢাকা বিভাগের সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উচ্চ পর্যায়ে সবাইকে নিয়ে প্রথম মিটিংটা হলো। আমরা 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্নভাবে ব্যত্যয় হয়েছে আমরা দেখেছি। পুলিশ সব জায়গায় সক্রিয় ছিল না। এখন পরিস্থিতিটা কি, আপনি কি রিপোর্ট পেয়েছেন এবং আপনার অবজারভেশনটা কি যে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা অথবা কোথায় ঘাটতি আছে, মনোবলের ঝামেলা যেটা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা, আর যারা বিভিন্ন জায়গায় এখনো জয়েন করেননি এবং পালিয়ে আছেন তাদের বিচারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল। তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে। আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো। ডিএজি সাহেব এখানে আছে, র্যাবের ডিজি আছে, অন্যান্যরা আছে, কমিশনার সাহেব আছে, তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন। আরেকটা প্রশ্ন কী করছিলেন যে স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কেমন, এটা কি আর হলো পুলিশের মনোবলের কথা বলতেছিলেন আপনি। আরেকটা জিনিসের আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না? আপনার কাছে কি মনে হয়? অনেক চেঞ্জ হয়েছে। তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে 2 দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো। এটা তো সময় লাগবে। একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না? তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে। মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম, এই জন্য আমাকে একটু বেশি সময় লাগতেছে। কিন্তু আপনারা আবার অনেক সময় অযোগ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে।